গত মাসের প্রথম দিকে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক পৌঁছেছে 50%। গত 27 আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হয়েছে। এই পরিস্থিতি নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপে বিকল্প বাজার খুঁজছে ভারত, তাই সেখানেও ভারতকে চাপে ফেলতে ফাঁদ তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প প্রশাসন। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় যে ইইউ রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরো বৃদ্ধি করুক, রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস ক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখুক, সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারত ও চীনের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করুক। গত 15 আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপ এবং দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন ইউক্রেনের এই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন। পুতিনের এই শর্তে রাজি আছেন ট্রাম্প, কিন্তু ইইউ নেতারা এ শর্তে এখনো সম্মতি হননি। এতে অধৈর্য হয়ে পড়েছেন হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এক্সিওসকে বলেন, ইইউ নেতারা চায় এই অযৌক্তিক যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং লম্বা সেই যুদ্ধের ব্যয় যুক্তরাষ্ট্র নির্বাহ করুক। একদিকে তারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবার অন্যদিকে ভারত ও চীনের মাধ্যমে রাশিয়া তেল কিনছে। এদিকে চলতি বছরের শেষ দিকে ভারতের কোয়াডভুক্ত দেশগুলোর সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু এখন পরিকল্পনাটি বাতিল করেছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।